মাদকতা সম্পর্কে একটি হাদিস বলতে চেয়েছিলাম। নাসাইর 5907 নম্বর হাদিস। হাদিসটা মনে রাখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিশা জাতীয় দ্রব্যই হারাম। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। কে? আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, লিমান শারিবাল মুসকির, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আইয়াসকিয়াহু ইয়াউমাল কিয়ামাতি তিনাতাল খাবাল, আল্লাহ এই ব্যক্তিকে, এই নিশা জাতীয় দ্রব্য পানকারীকে কাল কিয়ামতের মাঠে তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবালটা আবার কি। আল্লাহ রাসূল বললেন, তিনাতুল খাবাল বুঝো না? আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার। ও, এই তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পুড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত, পুঁজ, ঘাম, গলিত পদার্থ বের হবে, এই পদার্থ জমা হবে একটা ড্রেনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই জমানো জাহান্নামীদের পুঁজ, রক্ত, ঘাম থেকে এই নিশা জাতীয় দ্রব্য পানকারীদেরকে আপ্যায়ন করাবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছেলে বলো তো জুসের আরবি কি? কে বলতে পারো? আসির। আসির মানে জুস। আল্লাহর নবী 1500 বছর বলে গেছেন, উসারাতু মিন আহলিন নার। আল্লাহর নবী এদেরকে জুস খাওয়াবেন, জুস খাওয়াবেন। জুস দিয়ে আপ্যায়ন করেন না আপনারা? আল্লাহ এই বিড়িখোর, তামাকখোর, জর্দাখোর, গাঁজাখোর, মদখোর, ফেনসিডিলখোর এদেরকে কাল কিয়ামতের মাঠে এদেরকে জাহান্নামীদের পুঁজ রক্ত দিয়ে এদেরকে জুস খাওয়াবেন। নাউজুবিল্লাহ। যদি কোনো বেহায়ার লজ্জা থাকে, যদি কোনো বেহায়া এরকম লোক থেকে থাকে, এই হাদিসটা শোনার পরে আর কোনোদিন মুখে একটা সিগারেট ধরবে না বলে আমি বিশ্বাস করি। আর কোনোদিন এই নোংরা মাদকতার সাথে জড়িত হবে বিশ্বাস করি না। 2353 নম্বর হাদিস, মুসনাদ আহমদ খুলুন। আল্লাহ নবী বলছেন, মাতা মুদমিনুল খামার লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি কাআবিদ ওয়াসান, যে ব্যক্তি এই নিশা জাতীয় দ্রব্য খেতে খেতে মারা যাবে, ও মুসলমানের কাতারে কিয়ামতের মাঠে থাকবে না, ও মূর্তি পূজারীদের মধ্যে কাল কিয়ামতের মাঠে থাকবে। নাউজুবিল্লাহ। এত বড় পাপ, এত বড় খারাপ জিনিস, এরপরেও খায়, এরপরেও বিক্রি করে, লজ্জাও নাই, শরমও নাই।